আমরা যখন মেডিকেল কাউন্সিল অফ কানাডা বা এমসিসি থেকে ইসিএ ভেরিফিকেশন করি কোনো একজন এমবিবিএস ডক্টরের, তখন আমরা সার্ভিসটা কতটা ফাস্ট করার চেষ্টা করি বা কতটা স্মুথ করার চেষ্টা করি। জাস্ট একটা এক্সাম্পল যদি আমি দেই আপনাদেরকে, আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি আমাদের মোস্ট রিসেন্ট একজন ক্লায়েন্টের ইনফরমেশন বা কিছু ডেটা শেয়ার করছি যে আমরা কবে অ্যাপ্লিকেশন করেছি এবং কবে তার এমআইএনসি নাম্বার চলে এসছে, তার একটা লিস্ট আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। আমরা মূলত একজন ক্যান্ডিডেটের আমাদের সাথে যোগাযোগ করে পরবর্তীতে আমাদের মাধ্যমে তার এমসিসির ফাইল স্টার্ট করে। আমরা তার ফাইলটা কাজ শুরু করেছিলাম হচ্ছে 24/11/2025 এই তারিখে কাজ শুরু করেছিলাম। সোর্স ভেরিফিকেশন সাবমিট হয়েছে 28/11/2025, সোর্স ভেরিফিকেশন অ্যাকসেপ্টেড হয়েছে 1/12/2025 এবং ঠিক তারপর পরই এমআইএনসি নাম্বার, যেটা হচ্ছে ইসিএ করার ক্ষেত্রে আমরা রেফারেন্স নাম্বারও বলি, তো এই রেফারেন্স নাম্বারটা চলে এসছে 15/12/2025। তার মানে এই নাম্বারটা পাওয়ার পরেই আমাদের ক্যান্ডিডেটের ইনফরমেশনগুলো সোর্স ভেরিফিকেশনের জন্য তার মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা মেডিকেল কলেজের সাথে যোগাযোগ করব। মেডিকেল কলেজ থেকে যত তাড়াতাড়ি রিপ্লাই দেওয়া সম্ভব হবে, আমাদের ক্লায়েন্ট তার রিপোর্টটা ঠিক তত দ্রুত পেয়ে যাবে। সো এত কম সময়ের মধ্যে সোর্স ভেরিফিকেশন কমপ্লিট করে, মানে এটা যদি আমি বলি তবে টেন্টেটিভ মোটামুটি 1.5 মাসের মধ্যে আমরা এই রিপোর্টটা জেনারেট করার জন্য যা যা করা দরকার বা তার হাতে রিপোর্ট পৌঁছানোর জন্য যা যা করা দরকার আমরা সম্পূর্ণটা করতে পারবো। আপনি যদি একজন এমবিবিএস ডক্টর হয়ে থাকেন এবং এমসিসি মেডিকেল কাউন্সিল অফ কানাডা থেকে ওয়ার্ক পারমিট, লাইসেন্সিং এক্সাম অথবা ইমিগ্রেশনের জন্য আপনার ইসিএটি করতে চান, তবে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা চেষ্টা করব আপনাকে একটা ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার মাধ্যমে আপনার রিপোর্টটা পেতে এবং আপনাকে কাঙ্ক্ষিত রিপোর্ট স্বল্প সময়ের মধ্যে পেতে সাহায্য করতে। সো দেরি না করে আজই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন।